এই গরমের কথা কি আর বলবো, আসলে কিছু নতুন করে বলার কিছু নাই। আমরা সবাই জানি যে প্রচণ্ড গরমে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, হিট স্ট্রোক বেড়ে যাচ্ছে। আসলে সবাই সবার জায়গায় একটু যদি সেফ মতো থাকার চেষ্টা করেন, একটু ঘন ঘন পানি খাওয়ার চেষ্টা করেন, একটু ওরসেলাইন বিশেষ করে ন্যাচারাল পানিগুলো খাওয়ার চেষ্টা করবেন, লেবুর শরবত, তারপরে নর্মাল পানি, এগুলো ঠান্ডা পানিটা অ্যাভয়েড করাই ভালো। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি দেশি প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। আজকে চিকেন ফ্রাই করে নিব। তো এখানে একটা মুরগির 3 পিস নিয়েছি আমি এখানে। তারপরে মুরগিগুলোকে ভালো করে আগে থেকে কেটে কুটে ক্লিন করে রেখে পানি ঝরিয়ে রেখেছি। এরপরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া পাউডার, স্বাদ মতো লবণ, লেবুর রস, তারপরে 12 রকমের গরম মশলা আছে আমার বাসায় বানানো। এরপরে হচ্ছে একটু সয়া সস দিয়ে এগুলোকে খুব ভালো করে একটু ম্যারিনেট করে এটা রেখে দিব। আপনাদের হাতে যতটুকু সময় থাকে ততটুকুই রেখে দিতে পারেন, আর যদি সাথে সাথে ভেজে খেতে চান সেটাও খেতে পারবেন, কোনো সমস্যা নেই, স্বাদের কোনো পরিবর্তন হবে না। তারপরে আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে ওগুলোকে তেলে দিয়ে এখানে আবার একটু ভ্যাসন রেডি করে নিচ্ছি। ভ্যাসনের সাথে একটু চাউলের গুঁড়া দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ব্লেন্ড করা রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়া পাউডার, একটু গরম মশলা, তারপরে স্বাদ মতো লবণ, সুন্দর কালারের জন্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এবার পানি দিয়ে সবগুলোকে একটা সুন্দর ডো তৈরি করে নিব। পানিটা একটু আস্তে আস্তে দিয়ে করতে হবে, যাতে ডোটা খুব পাতলাও না হয় আবার খুব ঘনও না হয়। এই তো এ পর্যায়ে এসে আমি এটা রেডি করে রেখে দিলাম। তারপরে এবার চিকেনগুলোকে এই পাশটা উল্টিয়ে দিব। আর চিকেনগুলো ভাজার সময় কিন্তু আগুনটা খুব লো হিটে রাখতে হবে, না হয় দেখা যাবে কি মাংসটা ভেতর থেকে হয়নি, উপরে পুড়ে গেছে। এই ধরনের খাবার কিন্তু আস্তে আগুন দিয়ে করলেই ভালো হয়। তারপরে এই তো সেই আমার রেডি করা ভ্যাসনের সাথে আমি চিকেনগুলোকে উঠিয়ে ভ্যাসনের সাথে দিয়ে দিলাম। দিয়ে এবার ভ্যাসনের সাথে এগুলোকে মিক্সড করে তারপরে কিন্তু আরেকবার তেলে ভেজে নেব। এই তো দিয়ে দিলাম। আর এটা আমি সামান্য তেলের মধ্যে ভেজে নিয়েছি, কারণ হচ্ছে কি এই তেলটা তো পরে আর খাওয়া যাবে না, পুড়ে যাবে সবগুলো, যার জন্য অল্প তেলে ভাজলে ভালো। আর এটা এমনিতেও ভালো, স্বাস্থ্যসম্মত, যে কোনো খাবার অল্প তেলে করতে পারলে খুবই ভালো। তারপরে চিকেনগুলো খাওয়ার জন্য আবার আমি এইদিকে আমার বাসায় যে সস তৈরি করি একটা, এটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে। সেটার জন্য আমি করে নিচ্ছি হচ্ছে শুকনো মরিচ দিয়ে রসুন, শুকনো মরিচ, লেবুর রস, সামান্য স্বাদ মতো চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে এই সসটা আমি ব্লেন্ড করে নিই। এটা ইচ্ছে করলে পাটায়ও করতে পারেন আপনারা, আমার হাতের সময় কম ছিল তাই আমি ব্লেন্ডারে করে নিলাম। এরপরে এই তো চিকেনগুলো আমি তুলে নিলাম, আমার কিন্তু ভাজা হয়ে গেছে, সসটাও রেডি হয়ে গেছে। তো এই তো খাওয়া দাওয়ার পর্ব এখন শুরু। তো কেমন লেগেছে আমার আজকের ব্লগটি জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। পেজটি এখনও যারা ফলো করেননি তারা আমার পেজটি ফলো করবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফিজ।